বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো স্টুডেন্টস, আমি মোহাম্মদ আকাশ। তোমরা কেমন আছো? আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষ পর্ব হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হয় সে সম্পর্কে আলোচনা করব। এখানে রুলটা দেওয়া আছে, তোমরা রুলটা আগে তুলে ফেলো। আমি পড়ে দিচ্ছি রুল। হোয়াট প্লাস টেন্স অনুসারে ব্র্যাকেটে লিখবা পার্সন অনুসারে নয়, নট পার্সন অনুসারে, কারণ পার্সন অনুসারে অলরেডি পার্সনটা হোয়াট আছেই, তাহলে অন্য কোনো পার্সনের প্রয়োজন পড়ে না। টেন্স অনুসারে এভি, এভি মানে অক্সিলিয়ারি ভার্ব, এভি মানে কি অক্সিলিয়ারি ভার্ব, সংক্ষেপে এভি, প্লাস ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস বাই, প্লাস সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে, প্লাস কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। তুলে ফেলো। এবার আমরা আসি এক্সাম্পলে। দেখো রুলের সাথে মিলে কিনা। হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট, তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এখানে কি কোন টেন্স? হোয়াট ডাজ, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইজটা প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিকেট করে। হোয়াট ইজ, তারপর কি বলছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, বাই, বাই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, এখানে হি ছিল অবজেক্ট হয়ে গেলে হিম হবে, শেষে কোশ্চেন মার্ক। আর তোমাদেরকে তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম ক্লাসে করিয়েছিলাম, এর এই সেন্টেন্সের আগের লাইনটি কি হবে? অ্যাফার্মেটিভ করে নিবা, তারপরে ইন্টারোগেটিভ করলে ভার্বটা শুরুতে চলে আসে। ধরো এই হোয়াটটা না থেকে তার আগে একটা কথা বলে রাখি, কোশ্চেন প্রশ্নবোধক বাক্য দুই প্রকার, একটা হচ্ছে WH কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন। এখন তোমরা বুঝবে কিভাবে যে কোনটা ইয়েস অর নো কোশ্চেন আর কোনটা WH কোশ্চেন? WH কোশ্চেন who, which, what, whom। আমাদের
হ্যাঁ, WH কোশ্চেনগুলো হচ্ছে এগুলো, হু, হুইচ, হোয়াট, হুম। আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হচ্ছে এগুলো লাগবে, আর প্যাসিভ ভয়েস করা যাবে না এগুলো। হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। কেন? এগুলো কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। এগুলো আর হু, হুইচ, হোয়াট, হুম এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আর হুইচ এবং হোয়াটের নিচে আন্ডারলাইন করা হয়েছে কারণ দুইটাই একই টাইপের। দেখাচ্ছি, হোয়াট ডাজ হি ওয়ান্ট বা হুইচ বুক ডাজ হি ওয়ান্ট। অ্যান্সারে কি হবে? হুইচ বুক ইজ wanted by him. Which book is wanted by him? তার মানে বুঝতে পারতেছো, হোয়াট এবং হুইচ এর ব্যবহার একই, শুধুমাত্র হোয়াট হচ্ছে সিঙ্গেল বসতে পারে, আর হুইচ যদি বসাই এর সাথে আরো একটা শব্দ লাগবে। হুইচ বুক, হুইচ পেন, হুইচ যে কোনো, হুইচ ক্যাট, এইভাবে একটা শব্দ লাগবে। তো আমরা রুল মুখস্থ করব না, আমরা একটা সেন্টেন্স মুখস্থ করি, হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। এই সেন্টেন্সটা মুখস্থ করতে পারলেই আমাদের অন্যান্য সব সেন্টেন্স আমরা অ্যান্সার করব। হোয়াট, আমার সাথে সাথে তোমরা একটু শব্দ করে পড়ো। হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। What does he want? What is wanted by him? What does he want? What is wanted by him? What does he want? What is wanted by him? এবার পরের এক্সাম্পলে যাচ্ছি। হোয়াট ডিড হি ক্রিয়েট, সে কি তৈরি করেছিল। হোয়াট ডিড হি ক্রিয়েট, সে কি তৈরি করেছিল। হোয়াট ওয়াজ ক্রিয়েটেড বাই হিম, কি তার দ্বারা ক্রিয়েট হয়েছিল। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সে কি তৈরি করেছিল, তার গুরুত্ব বেশি। আর প্যাসিভ ভয়েসে কার গুরুত্ব বেশি, যা তৈরি হয়েছিল তার গুরুত্ব বেশি। হোয়াট ওয়াজ ক্রিয়েটেড, কি তৈরি হয়েছিল তার দ্বারা, বাই হিম। এবার একের সাথে দুই মিলাও, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, হোয়াট ওয়াজ ক্রিয়েটেড বাই হিম, সেম না? তো একটা সেন্টেন্স মুখস্থ করলে পরের সেন্টেন্সটাও পারা যাচ্ছে। 2 নাম্বারটা তুলো, আমি 3 নাম্বার এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এইটার অ্যান্সারটা আগে তোমরা লিখো দেখি পারো কিনা। আর তার আগে একটা কথা বলে রাখি, হোয়াট ডিড হি ক্রিয়েট, তোমাদের মধ্যে যদি কেউ একটু উইক থেকে থাকো, এটা তো পাস্ট টেন্স, তাহলে এখানে কেন ক্রিয়েটেড হলো না? কারণ হচ্ছে এখানে আমরা ডিড অলরেডি দিয়ে ফেলেছি। এই ডিডটার কারণে এখানে বেস ফর্ম বসবে। এই ডিডটাই নির্দেশ করতেছে এটা একটা পাস্ট টেন্সের বাক্য।
আর এই ডিডের কারণে হোয়াট ওয়াজ টেন্সটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। এখানেও পাস্ট ইনডিফিনিট, এখানেও পাস্ট ইনডিফিনিট। এবার 3 নাম্বার এক্সাম্পলের অ্যান্সার তোমরা লিখো, তারপর আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, তোমরা পজ করো, তোমরা ভিডিওটা পজ করো, পজ করে তোমরা লিখো উত্তরটা, তারপর আবার অন করে আমার উত্তরটা দেখবা। What is known, ভার্বের past participle known to you। এখন বলবা বাই কেন হলো না? আমাদের কয়েকটা শব্দ আছে, যেমন known এর পরে টু বসে, সিজড এর পরে অ্যাড বসে, এরকম কয়েকটা শব্দ আছে। তালিকাগুলো আমি পরে দিয়ে দেব আরও নেক্সট ক্লাসগুলোতে। আপাতত নোন টুটা বেশি চলে, তো বেশি আসে, এই কারণে নোন টু দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিলাম। হোয়াট ইজ নোন টু ইউ, হোয়াট ডু ইউ নো, হোয়াট ইজ নোন টু ইউ, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তুলে নাও এটা, হোয়াট ইজ নোন টু ইউ। ঠিক আছে, আজকে আর ক্লাস বাড়াচ্ছি না। তোমরা এটা ভিডিওটা পজ করে যা যা লেখা বাকি আছে তুলে নিও। আল্লাহর কাছে দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।